আম্মু কোথায়? হসপিটালে? হ্যাঁ। আম্মু হসপিটালে আইয়ে যায়। আইয়া যায়। আম্মুর মা কে? মিনা। নাম কি? মিনা। একটু জোরে বলো। মিনা। মিনা। বলা দিবি। জোরে বলো দেখি। বলা। ওই 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 আঙ্কেলটা যেন শুনতে পাই, একটু জোরে বলো। বলে আঙ্কেল কিভাবে মারছে? বলা দিবি। মিনা। অবশেষে অবুঝ কথাই সত্য প্রমাণিত হল। ডাকাতির নাটক সাজিয়ে তার চাচি মিনা গলা টিপে তার মাকে হত্যা করেছেন। শাহরাস্তিতে গৃহবধূ হত্যার রহস্য উদ্ঘাটন। ডাকাতির নাটক সাজিয়েও রক্ষা হয়নি দেবর বধূর। চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম ২৪ বছর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দেবরের স্ত্রী কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ থেকে ৩টে ৩০ মিনিটের মধ্যে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাততলা বা ব্যাপারী বাড়ি এলাকায় নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হলেও পুলিশের চৌকস ভূমিকায় ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘটনা সামনে আসে। পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন আসামি ডাকাতির বর্ণনা দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও নিবিড় জিজ্ঞাসাবাদে সে পারিবারিক কলহের জেরে নিজ ভাসুরের স্ত্রী মিমের গলা চেপে হত্যার কথা স্বীকার করে। ওদেরকে কি চিনা গেছে? আমি তো চিনি না কাউকে। আরে কাউকে চিনি না তো। আমি তো নতুন। ওদেরকে মুখ বাঁধা ছিল? হ্যাঁ, মুখ বাঁধা ছিল। মুখ বাঁধা ছিল না? আমি তো চিনি না কাউকে। তারপর আপনাকে ছাড়লো কিভাবে? আমাকে তো যায় নাই, আমার বাদি রাখছে। ও তাই? আমার বাচ্চা গলায় চুরি দিয়েছে। আমার বাচ্চা, আমি কইছি আমাকে আমার আলমারিতে সবসময় চাবি লাগানো থাকে। হ্যাঁ। আমি কইছি আমার আলমারিতে আছে, সবকিছু নিয়ে যান। আমি কি করছি, ওটা নিচে মোবাইলটাকে নিচে ফেলাই দিচ্ছি, এই চিপা দিয়ে ফেলাই দিচ্ছি। চিপা দিয়ে পালাই দিছি, পরে ওইগুলো নিয়ে গেছে। আমি পরে বলতেছি মোবাইল, আমি বলতেছি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মা যে টাকায় গেছে, আমার শাশুড়ি আজকে টাকায় গেছে, ওখানে উনি নিয়ে গেছে, আজকে নিয়ে আসবো। তো আমার আঙুল একটা চিপা দিচ্ছে, মাথা পায়ে দুটো বাড়ি দিচ্ছে, কে দিয়ে? ওদের হাতুড়ে আমার এখনো রক্ত বের হচ্ছে। ঘটনার পরপরই চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার রহস্য উদ্ঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। নিহতের বাবা মোহাম্মদ কবির হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৫ জুলাই দণ্ডবিধির ৩০২ ধারায় রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামি কাজী সুমাইয়া হোসেন মিনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে কাজী সুমাইয়া হোসেন মিনা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, আমরা কাজী সুমাইয়া আক্তারকে আমরা যথেষ্ট পরিমাণে খুবই পর্যবেক্ষণে রাখি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে যেটা জানায়, তার হাজব্যান্ড যে ইফতেহার রিফাত, সে ঢাকা রিজেন্সি হোটেলে একটা চাকরি করে। ইভেন যিনি ভিকটিম মিম, তার হাজব্যান্ড নারায়ণগঞ্জে মুদির দোকানের ব্যবসা করে। তো যেহেতু আসামির হাজব্যান্ড রিজেন্সিতে চাকরি করে, সে টাকা পয়সা ইনকাম করে ভালো, সে তার এই ভাই কিংবা ভাইয়ের বউ কিংবা তার বাচ্চাদেরকে দেখাশোনা করে। তো এটা আসামি তেমন ভালো চোখে দেখে না যে তার হাজব্যান্ড ইনকাম করে টাকা পয়সা, এটা তার ভাইদের পেছনে বা ভাবি বাচ্চাদের পেছনে খরচ করে, এটা সে আসলে ভালোভাবে মেনে নিতে পারে না। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কিন্তু গোপনে গোপনে ঝগড়াঝাটি বলেন, জেলাসি বলেন, এটা তাদের মধ্যে চলতে থাকে। তো এটা সঙ্গত কারণে সম্ভবত মানুষজন কম হয়তো জানে না, ফ্যামিলির লোকজনই জানতে পারে। তো এই জেলাসি থেকেই আসলে মূলত গত যে 14 তারিখ রাতে ওনারা কিন্তু 9:30টার সময় একসাথে খাবার দাবার, ওদের ডাইনিং টেবিলে খাবার দাবার খায়। খাওয়ার পরে ওরা 11টা 11:30টার দিকে ওনাদের হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাত্রেবেলা কি জানে বলে ভিকটিম যে কোনো কারণেই, যেহেতু খাওয়া দাওয়ার পরবর্তী সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় কিংবা টানা হেঁচড়া হয়, ওই বিষয়কে কেন্দ্র করে ওই বিষয়ের রেশ ধরেই সে যখন আসামির উপর চড়াও হয়, তখন আসামি নিজেই ভিকটিমের এই টানা হেঁচড়ার এক পর্যায়ে ভিকটিমকে সে মাটিতে ফেলে দেয় এবং গলা চিপে। সে বলছে যে যখন সে গলা চিপে ধরে ভিকটিম অজ্ঞান হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। সে ধারণা করছিল হয়তো সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সে নিশ্চিত। আচ্ছা, এই ঘটনার আমরা প্রথম দিকে ডাকাতি কিংবা দস্যুতা কিংবা চুরির কথা যদিও প্রকাশিত হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। আসলে সে নিজেই সংগঠিত করেছে, তার সাথে এই ঘটনায় কেউই জড়িত ছিল না বা কেউ তার সাথে এটা নাই। ইভেন এই ঘটনাটা ডাকাতি কিংবা দস্যুতা কিংবা চুরির কোনো ঘটনাই না, এটা তার সাজানো একটা বিষয়। সে মানে ঘটনাটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সে এই ইয়ার আশ্রয় নেয় আর কি, এই মিথ্যার আশ্রয় নেয়।
মূলত সে একাই, সে নিজেই এবং ঠান্ডা মাথায় সে ঈর্ষান্বিত হয়ে তার বড় যা রিগান আক্তার মিম সেলিম ব্যাপারীর পুত্রবধূ। তিনি 2.5 বছর বয়সী কন্যা সাইফা ও 4 মাস বয়সী ছেলে সিরাজের জননী। বাড়িতে 2 গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য বা দাদা শ্বশুর নুরুল ইসলাম এবং 3 অবস্থান করছিল। এদিকে হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই মনে করেন এই হত্যা তিনি একা করেনি, তার সাথে অন্য কেউ থাকতে পারে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ শরীফুল ইসলাম তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহ অন্যান্য আলামত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।